ব্যাপার দাদা, এখানে এত ভিড় কিসের আপনাদের? এখানে দাদার একটা শরীর খারাপ হয়েছে, চিকিৎসা করাতে পারছে না। চিকিৎসা করাতে পারছেন না? আমি এদিকে পেরিয়েছিলাম, এখানে এত এত ভিড় দেখে আমি দাঁড়ালাম, মানে বিষয়টা কি হয়েছে? ওদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়, টাকার জন্য অনেক জায়গায় গিয়েছে, কোথাও সাহায্যও পাচ্ছে না। টাকার জন্য চিকিৎসা হচ্ছে না? কোথায় দেখাতে পারবেন আমাকে? হ্যাঁ, ওই তো দাদা রয়েছে ওখানে। একটু নিয়ে চলুন তো দেখি। এই জায়গাটার নাম কি আছে? তাজপুর। কি পাড়া? আচ্ছা আচ্ছা, কোন থানা এটা? বরজড়া থানা। এই তো কি হয়েছে আপনার? এই তো পেটে জল দাঁড়াচ্ছে, বারবার ডাক্তারদের কাছে যাচ্ছে। আচ্ছা। স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট তো সেরকম হচ্ছে না। স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট হচ্ছে না? কেন স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট হচ্ছে না কেন? কিছু কিছু টাকা লাগছে। মানে কিছু কিছু টাকা লাগছে, মানে সেই টাকাটা জোগাড় করতে পারছেন না আপনারা? বাড়ি কোনটা এটাই? এইটা রয়েছে আর একটা ওইটা ছোট বাড়ি রয়েছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার মেয়ে আছে, ছেলে আছে একটা। কি নাম আপনার? আমার নাম ভম্বল বাউরি। ভম্বল বাউরি। কি সমস্যা হচ্ছে? সমস্যা পেটে এই পেটটায় জল জমছে। মাসে দুবার করে জল বার করতে হচ্ছে, 6 লিটার 15 দিন পর পর। 15 দিন পর পর? বারো- কেমন কি খরচা হচ্ছে? খরচা যতবার ভর্তি করছি 20,000 25,000 এরকম খরচা আসছে। এবার আর আর্থিক অবস্থা তো নেই, স্বাস্থ্যসাথীতেও 40,000 45,000 বিল করছে, অথচ এই খরচাটা আসছে তো কোথা থেকে করবে? পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছে, ওর বোন আছে একটা। আপনি কে? ওটা আমার বাবা। আচ্ছা, আপনার বাবা। কি নাম আপনার? হেলো বাবুরি। হিলু বাউরি। হ্যাঁ, আচ্ছা, ছেলে শরীর খারাপ, চিকিৎসা করতে পারছেন না? বসে বকর করতে পারছি না, গরিব মানে দুটো খেতেই পায় না সময়ে। আবার এই তো বোন, অসহায় বোন, তাকে কে বোন কই? এই তো অসহায় বোন, বোনটারও এই করতে পারেনি। কি নাম তোমার? বিনা। আচ্ছা, আর বাকি আপনার পরিবারের স্ত্রী ছেলে কেউ আছে? কোথায়? এই ছেলে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ছেলে এ পড়াশোনা করবে না টাকা রোজগার করবে, আর এই পেশেন্টের বাবা হচ্ছে ইনি। তাহলে এনার যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, ইনিও কিভাবে রোজগার করে ছেলেকে সুস্থ করবে। আজকে এনার ছেলে অর্থাৎ এই ভদ্রলোককে কিন্তু আপনাদেরকে সুস্থ করতে হবে। যারা ভিডিওটা দেখছেন, আজকে মা মনসা সেবাশ্রম এসছে বরজড়া থানা তাজপুরে এসছে। তো আপনারা যারা যারা আজকে ভিডিওটা দেখছেন, যদি আপনারা দয়া করেন এই অসহায় মানুষগুলোকে, সত্যি আপনাদের কাছে মা মনসা সেবাশ্রম চিরকৃতজ্ঞ থাকবে। আজকের ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। যদি আপনাদের মধ্যে কেউ সাহায্য করতে পারছেন, অবশ্যই সাহায্য করবেন। আমি কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স, সেখানে আমি দিয়ে রাখবো এনাদের সমস্ত ডিটেলসটা। একটু মাস্কটা খুলে একটু জাস্ট মুখটা একবার দেখবো। তো কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্সে আমি টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো। যারা যারা ভিডিওটা দেখবেন, তারা দয়া করে ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন। যার যেমন সামর্থ্য হবে। দৈনন্দিন জীবনে আপনারা প্রচুর টাকা প্রচুরভাবে প্রত্যেকেই খরচা করেন, কিন্তু এই অসহায় গরিব পরিবারটাকে যদি একটু সাহায্য করেন, তাহলে এই মানুষটা প্রাণে বেঁচে যাবে। তাই এনাকে সুস্থ রাখার দায়িত্বটা আপনারা নেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে আমি এসছি, আর আমি এসে এখানে 3,000 টাকা আছে, একটু গুনে পরে কাকার হাতে দিয়ে দেবে। তো 3,000 টাকা আমি দিলাম মা মনসা সেবাশ্রম থেকে। আর যারা যারা আজকের ভিডিওটা দেখছেন, তারা দয়া করে বলছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যেমন সামর্থ্য হবে, একবার কমেন্ট বক্স চেক করবেন আর ডেসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে এনাদের ডিটেলসটা পেয়ে যাবেন। যার যেমন সামর্থ্য হবে, যদি একটু সাহায্যের হাত বাড়ান, তাহলে অনেক উপকার হবে। এই দাদা কিন্তু পুরো চিকিৎসার দায়িত্বটা নিয়েছে, কিন্তু দাদা কিভাবে একা পারবে, তাই দাদা মা মনসা সেবাশ্রমে ফোন করেছিল, আর ফোন করে আমাদেরকে খবর দিয়েছিল। আজকে আমরা এসে এই অসহায় মানুষটার পাশে দাঁড়ালাম। আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন, সেবাশ্রম থেকে আপনাকে দিচ্ছে এটা চিকিৎসার জন্য। মা মনসা সেবাশ্রম যাতে এগিয়ে যেতে পারে, আপনাদের আশীর্বাদ সকলের। আমাদের আশীর্বাদ অবশ্যই করবেন, কিন্তু এখানে সব থেকে বড় আশীর্বাদ এনাকে করুন। এখন এনার আশীর্বাদের প্রয়োজন আছে। আরো মানুষের পাশে দাঁড়াতে পারে, আরো ভিডিও করতে পারে, এই দাদাদেরকে ডাকলে যাতে আরো এসে মা মনসা সেবাশ্রমের তরফ থেকে আরো করতে পারে। অনেকজন ভ্যালু করে যে হিন্দুদের থেকে কিছু হয় না, তো দাদারা যে এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তার জন্য দাদাদেরকে আশীর্বাদ করবেন, সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই দাদা বাবাটার জন্য সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, বাবাটাকে ট্রিটমেন্ট করার জন্য সকলে আমাকেও আশীর্বাদ করবেন, যাতে আমি বাবাটাকে সঠিক ট্রিটমেন্ট করাতে পারি। মুন্নাদা সহায়তা কেন্দ্রের থেকে 24 ঘন্টা যাতে পরিষেবা সাধারণ মানুষের জন্য দিতে পারি। একদমই তাই। এই দাদা অনেক করছে। আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, দয়া করে এই অসহায় পরিবারগুলোকে ভাববেন। আর এখানে দেখুন কত কত মানুষ জড়ো হয়েছে আজকে তাজপুরে, এই অসহায় মানুষটার পাশে দাঁড়াচ্ছে। তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, দয়া করে একটু যদি সাহায্য করেন, তাহলে এই অসহায় মানুষটা কিন্তু চিকিৎসা পাবে। কারণ আজকের দিনে যদি চিকিৎসা মানে বিনা চিকিৎসাতে কোনো মানুষের কোনো কিছু হয়ে যায়, এটা আমাদের কারোরই সহ্য হবে না। তাই দয়া করে বলছি, যারা যারা ভিডিওটা দেখছেন, প্রচুরভাবে ভিডিওটাকে শেয়ার করে
দেবেন যাতে এই অসহায় পরিবারটা একটু সাহায্য পায়, সুচিকিৎসা করাতে পারে। এত এত রিপোর্ট করিয়েছে, সমস্ত রিপোর্টগুলো একটু যদি দেখানো হয়, সংক্ষেপে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো যারা যারা ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স সব চেক করবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। মানে পেশেন্টটাকে সুস্থ করতে গেলে অনেক কিছু মানে অনেকটা টাকার প্রয়োজন, আর টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, তাই যার যেমন সামর্থ্য হবে। আচ্ছা, কত খরচা বললে? মোটামুটি এখন 15,000 20,000 করে প্রত্যেক জায়গায়, যত জায়গায় দেখাচ্ছি, কোনো জায়গায় 25,000 নিচ্ছে, কোনো জায়গায় 15,000 হচ্ছে, কোনো জায়গায় 20,000 হচ্ছে। ওই জন্য আর্থিক অবস্থা শোচনীয়, করতে পারছেন না। বা বাচ্চাটাও টিউশনি পড়ছে, ওদের সেরকম হচ্ছে না, একটা রোজগার, একমাত্র ওয়াইফ রোজগার, 6টা খেতে কি করে আচ্ছা। করবে। সে নিজেকেই খারাপ লাগছে আসার পর। আমিও নিজের তরফ থেকে 1,000 টাকা দেবো বলেছি, আমারও আর্থিক অবস্থা সেরকম নেই, তবু আমি যত রকমের সাপোর্ট লাগবে গরিব মানুষদের জন্য আমি 24 ঘন্টা পরিষেবা দিই। একদম। যার যখন দরকার হবে, রাতে ব্রিতে সব সময় কল করবে। আপনার শুভ নাম? আমার নাম হচ্ছে মুন্না মণ্ডল। মুন্না মণ্ডল। তো দাদাভাই চিকিৎসার দায়িত্বটা নিয়েছে, দাদাভাই অনেকদিন ধরে এনাদের ব্যবস্থা করছে। বাকি এখন দাদাভাই সামর্থ্য কিন্তু আর কুলাচ্ছে না, তাই মানসা সেবাশ্রমকে খবর দিয়েছে, আর মানসা সেবাশ্রম আপনাদের সবাইকে খবর দিচ্ছে যারা যারা ভিডিওটা দেখছেন। তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবেন, এনার চিকিৎসার জন্য আপনারা সাহায্য করবেন। মানসা সেবাশ্রম যখন এনাদেরকে সাহায্য করছে, তাহলে আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে এই অসহায় মানুষটা সুচিকিৎসার ব্যবস্থা পায়। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যারা যারা ভিডিওটা দেখছে তারা নিশ্চয়ই আপনাকে সাহায্যের হাত বাড়াবে। ঠিক আছে? আপনাদেরকে সাহায্য করবে, মানুষ সাহায্য করবে। ঠিক আছে? একটু সবাইকে বলুন যাতে সবাই সাহায্য করে। আপনি কান্না করবেন না, ভালো হবে। ঠিক আছে? আপনি এই বাড়ির খুঁটি কিন্তু আপনি ছোট থেকে এনাদেরকে বড় করেছেন, আপনার আশীর্বাদ আছে, বাকি মা মনসা দেবীর আশীর্বাদ থাকবে, আরো মানুষের আশীর্বাদ থাকবে। নিশ্চয়ই ভালো হবে। ঠিক আছে? নিশ্চয়ই ভালো হবে। আর সবাই ভিডিওটা শেয়ার করবে, আর নিশ্চয়ই সবাই সাহায্য করবে। আমি টোটাল ডিটেলসটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করে এই অসহায় পরিবারটার পাশে আপনারা দাঁড়াবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মনসা দেবীর আশীর্বাদে প্রত্যেকের ভালো হবে।